আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টিকটক। টিকটক বর্তমানে খুবই জনপ্রিয় একটি সাইট এবং টিকটকের মার্কেটিং প্রসেসও দিন দিন খুব উন্নত হচ্ছে, যার কারণে বর্তমানে টিকটকের কিন্তু ডাউনলোডের সংখ্যা অনেক বেশি। তবে টিকটকের মধ্যে আমরা একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। টিকটকে বর্তমানে বাংলাদেশ থেকে কোনো অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। তবে আমরা টিকটক ম্যানেজ থেকে শুরু করে সব কিছু করতে পারবো, শুধু টিকটক অ্যাডস অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করতে পারবো না। বাংলাদেশে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। তবে আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাডস অ্যাকাউন্টের কাজ করতে হয় অনেক সময়। তখন আমরা কিভাবে কাজটা করব, এই জন্য আজকে আমরা দেখব যে কিভাবে বাংলাদেশে টিকটক অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ভিপিএন কানেক্ট করে। আমরা টিকটক অ্যাডস অ্যাকাউন্ট ভিপিএন কানেক্ট করে করতে পারবো। এই জন্য আমার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এখানে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো আমি একটা ভিপিএন এখানে কানেক্ট করে নেই। ভিপিএনটা হচ্ছে হাইড মাই আইপি। হাইড মাই আইপি লিখে যদি আমি সার্চ করি, এখানে এই সেকেন্ডে যেটা আসছে এটাতে আমি ক্লিক করব। করার পর এখানে আমি অ্যাড টু ক্রোম করে দিব, অ্যাড এক্সটেনশন। তারপর এখান থেকে এটাকে পিন করে নিই। করার পর আমি এখান থেকে আমি একটা লোকেশন সিলেক্ট করব। আমি এখানে ইউনাইটেড স্টেটের একটা লোকেশন এখান থেকে সিলেক্ট করব। দেখি ইউনাইটেড স্টেটের আমি এই লোকেশনটা এখান থেকে সেট করছি। দেখেন আমার এখানে ইউএস এর সাইন মার্কটা উঠছে। এখন আমি এটা দ্বারা আমি বুঝতে পারলাম যে আমার এই পিসিতে অর্থাৎ আমার এই ক্রোমটাতে ভিপিএন কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা টিকটকের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সার্চ করব টিকটক অ্যাডস বিজনেস সেন্টার লিখে। টিকটক বিজনেস সেন্টার লিখে আমরা এখানে সার্চ করব। টিকটক বিজনেস সেন্টার লিখে যদি সার্চ করি তাহলে এই যে সেকেন্ডে যেই ওয়েবসাইটটা এসেছে আমরা সেটাতে যাব। যাওয়ার পর সরি, এটা না, আসলে আমরা ফার্স্টেতে চলে যাই। দেখেন আমাদের এখানে এই অপশনটা চলে এসেছে। এখন এখানে আমাদের ফেসবুকের ক্ষেত্রে যেটা হতো, আমরা যদি মেটা বিজনেসের সাথে ফেসবুক কানেক্ট করতে চাইতাম তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করতে হতো। তবে এখানে আমাদের সেরকম কোনো কিছুই করতে হবে না, আমরা এখান থেকে সরাসরি সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো টিকটক অ্যাডসে। এখানে আমার কাছে তারা একটা মেল চেয়েছে, তো সেটা আমি দিব। তবে এখানে দেখেন এখানে সাইন আপ উইথ টিকটক, এখানে আমি চাইলে আমার টিকটক অ্যাকাউন্টের সাথেও এটা কানেক্ট করে নিতে পারবো, সাইন আপ করে নিতে পারবো। তো আমি এখানে আমার এই মেলটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি দিয়ে নিই। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়েছি। তারপর হচ্ছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে তারপর এখান থেকে সাইন আপ করে দেবো। এবার হচ্ছে আমাকে এখানে একটা ক্যাপচা দিয়েছে যেটা আমার ফিল আপ করতে হবে। এখানে হচ্ছে দুইটা একই রকম সাবজেক্টকে আমার সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে করে দিলাম। আমার ভেরিফিকেশন কমপ্লিট। আমার কাছে আমার মেইলে একটা কোড যাবে, তো আমি মেইল থেকে কোডটা নিয়ে নিই। আমার কোডটা এখানে চলে এসেছে। আমার কোডটা হচ্ছে D68V6Q। আমি কোডটা এখানে বসিয়ে দিই। আমার এটা চলে এসেছে। আমার এখানে দুটো অপশন এসেছে, আই এম অ্যাডভার্টাইজার আর আই এম এজেন্সি। এখানে আমি অ্যাডভার্টাইজার দিব, কেননা আমি কোনো এজেন্সি না, আমি ক্লায়েন্টের জন্য কাজ করব। সেক্ষেত্রে আমি এখানে অ্যাডভার্টাইজার সিলেক্ট করব। করার পর এখানে হচ্ছে আমার কান্ট্রিটা দিতে বলেছে, তো আমি এখান থেকে আমার কান্ট্রিটা দিয়ে দিই, ইউনাইটেড স্টেট। আর এখান থেকে আমার কোম্পানি নেম দিতে বলেছে, আমি আমার কোম্পানির নেম দিব।
এখানে আমি আবার আমার বিজনেস সেন্টার নামটাও দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আমি নিউ ইয়র্কটাই রাখবো, কারণ আমার ভিপিএনটা আমি ওইখানেরই কানেক্ট করেছি, আর আমার কারেন্সি ইউএসডি দিয়ে আমি ক্রিয়েট করে দেবো। দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। ব্যাস এভাবেই হচ্ছে আমরা টিকটক অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর এখানে আমরা যে কিভাবে অ্যাডস দিব, এর জন্য হচ্ছে আমরা অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করব। আমাদের ইন্ডাস্ট্রিটা কি রিলেটেড, এডুকেশন অ্যান্ড ট্রেনিং রিলেটেড। এখান থেকে যেহেতু আইটি রিলেটেড কোনো কিছু নেই, তাই আমি এখানে আদার্সটা সিলেক্ট করব। এরপর হচ্ছে আমার নেম অফ পারসন আর রেসপন্সিবল ফর দিস অ্যাকাউন্ট, এখানে কন্ট্যাক্ট নেমটা দিতে বলেছে আমাকে, আমি আমার ওই কোম্পানির নামটা এখানে আপাতত দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মেলটা তার আগে থেকে দিয়ে রেখেছে। এখান থেকে হচ্ছে আমার কাছে একটি নাম্বার চাইছে তারা, তো আমি নাম্বার দিয়ে দিই। এখানে আমি আমার নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম। ব্যাস এবার আমি এটা সাবমিট করে দিই। এখন এখান থেকে আমি যদি চাই, আমার যদি কোনো টিকটক অ্যাকাউন্ট থাকে, সেটার অ্যাক্সেস আমি এখান থেকে দিয়ে টিকটক অ্যাকাউন্টটা কানেক্ট করে তারপর আমি অ্যাড দিতে পারবো। অথবা যদি চাই আমি ক্রিয়েট নিউতে গিয়েও আমি এখান থেকে কানেক্ট করতে পারবো। তো আমি আপাতত ক্রিয়েট নিউতেই গেলাম। এরপর এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টের নাম চাচ্ছে, আমি এইটাই দিয়ে দিচ্ছি আপাতত। আর এখানে আমার ওয়েবসাইটের নাম চাচ্ছে, ওয়েবসাইটের নামটা আমি দিয়ে দিই। এরপর হচ্ছে এখান থেকে আমার কাছে টাইম জোন চেয়েছে, টাইম জোনটা আমি নিউ ইয়র্কের দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবো, সাবমিট। সরি, আমার এখানে কিছু ইনফরমেশন তারা চেয়েছে। ব্যাস আমার টিকটকের অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমার কাছে রিকোয়ার্ড চাইছে বিলিং ইনফরমেশন, অর্থাৎ আমি যদি আমার কার্ডের ইনফরমেশনটা এখানে দিয়ে দিই তাহলে আমার এটা আর চাইবে না। আর এখান থেকে আমরা কিভাবে অ্যাড দিব, এর জন্য আমরা যাব অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর এখানে আমার অনেকগুলো অপশন আসবে। নেটওয়ার্ক কানেকশন এরর আসছে, চলে এসেছে আমার এটা। এখন এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করে দিব। দেওয়ার পর এখানে আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। একটু অপেক্ষা করি, এটা লোডিং নিচ্ছে, লোডিং এ টাইম নিচ্ছে একটু। আমার এখানে দেখা যাচ্ছে যে অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আমি এখানে কি কি নিয়ে ক্যাম্পিং করতে পারবো সেগুলো আমার এখানে চলে এসেছে। এখন এখান থেকে আমি যদি চাই যে আমার টিকটক অ্যাকাউন্টে রিচ বাড়ুক, তাহলে আমরা রিচ দিয়ে আমরা ক্যাম্পিং করতে বা অ্যাড করতে পারবো। তারপর ট্রাফিক, ভিউ, কমিউনিটি ইন্টারাকশন, তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন, লিড জেনারেশন, প্রোডাক্ট সেলস, ওয়েবসাইট কনভার্সনস, আমি যেটা চাই সেটার জন্য এখন আমি এখান থেকে অ্যাডস দিতে পারবো। আর এখান থেকে আমি ক্রিয়েট ক্যাম্পিং এ যদি ক্লিক করি, তারপর হচ্ছে আমার ক্যাম্পিং এর যত ইনফরমেশন চাই সেই ইনফরমেশনগুলো দিয়ে আমি আমার ক্যাম্পিংটা করতে পারবো। ব্যাস এভাবেই হচ্ছে আমরা একটা টিকটক অ্যাডস অ্যাকাউন্ট ভিপিএন এর মাধ্যমে বাংলাদেশে থেকেও ক্রিয়েট করতে পারবো।